নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাস্থ্য থেকে স্বাস্থ্যকর খাবার তৈরি করা বৃষ্টির রান্নাঘরে একটা বড় উদ্দেশ্য। সেটাকেই বজায় রেখে আজকেও কিন্তু একটা খুব সুন্দর হেলদি খাবার নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তার জন্য সবার প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটুখানি ঘি দিলাম। একটুখানি আমন্ডকে এই ঘিয়ের মধ্যে ভাজা করে নেব। যে কোনো ধরনের বাদাম আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। যারা নারকেল খেতে ভালোবাসেন, ড্রাই নারকেলকে কুচো করে এখানে আপনারা ব্যবহার করতে পারেন, একটু ভাজা করে নিতে পারেন। আমি আমন্ডকে সবার প্রথমে এরকমভাবে একটুখানি ভাজা করে নিলাম। তার সাথে পরবর্তী আমি কাজুটা দিয়ে দিলাম। দুটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। কাজুটা যখন একদম ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে, তারপরে আমি এর মধ্যে একটুখানি কিশমিশ অ্যাড করব। মানে প্রত্যেকটা জিনিস শরীরের জন্য ভালো, প্রত্যেকটা জিনিস শরীরের জন্য হেলদি। কিশমিশটা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একটুখানি ভাজা করে নিতে হবে। খুব বেশি পোড়া ভাজা করব না, লাইট ভাজাটা হবে। এবার এর মধ্যে যে ভাজা ছোলা হয় খোসা ছাড়ানো, সেটা এখানে আমি ব্যবহার করলাম। খোসা অলাটা নয়, মানে খোসা রয়েছে এরকম নয়, খোসা ছাড়াটা আমি এখানে ব্যবহার করলাম। ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এটাকেও মুচমুচে তৈরি করব। মুচমুচে করলে পরে এটার স্বাদটা অনেকটা ভালো হয় এবং এটা পেস্টটাও খুব ভালো হয়। এর মধ্যে কিছুটা পরিমাণে চিনে বাদাম আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকেও ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। এইবারে এটাকে ভাজা করে করে এটা খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। ঘিয়ের মধ্যে যেহেতু এগুলো ভাজা হচ্ছে, ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরাবে। এইভাবে কিন্তু এগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে। তো এগুলো আমার একদম ভাজা হয়ে গেল। জাস্ট আমি একটুখানি ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। সামান্য একটুখানি যখন এটা ঠান্ডা হচ্ছে, তখন আমি একটা মিক্সিং জারের মধ্যে হাত দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি, মানে ঢেলে দিচ্ছি। এবার এর একটা আমি গুঁড়ো তৈরি করব। এই গুঁড়োটা যেটা তৈরি করব, সেই গুঁড়োটা তৈরি করার জন্য আমি একটু খেজুর নিয়ে নিলাম। ভালো বেশ বড় বড় এরকম খেজুর নিয়ে ভেতরের দানাটাকে বাদ দিয়ে দিলাম। এবার খেজুরগুলো এই মিক্সিং জারের মধ্যে আমি জাস্ট টুকরো করে এর মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে খেজুরগুলোকে কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে। খেজুরগুলো দিয়ে দেওয়ার পরে এইবারে কিন্তু এর একটা আমি মিশ্রণ তৈরি করব। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি শ্যামা চাল। এই চালটা নর্মালি চালের দোকানে একটুখানি খোঁজ করে দেখবেন। এই শ্যামা চালটা কিন্তু আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করবেন। শ্যামা চালটা খুবই ভালো শরীরের জন্য, মানে এটা এনার্জি এনে দেয় এবং নর্মাল চালের থেকে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম থাকে। তো এই চালটা আমি এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করলাম সারা দিনে, যাতে একটা শক্তি যোগায়। যা যা জিনিস আমি ব্যবহার করেছি সেগুলো দিয়েই কিন্তু আপনারা এই জিনিসটা তৈরি করবেন। একদম গুঁড়ো আকারে বেরিয়ে আসলো। তো এবারে এটা তো আমি গুঁড়ো আকারে তৈরি করব না, এটাকে আমি খুব ভালো করে একটুখানি মানে একটা পেস্ট মতো তৈরি করব। তাই জন্য আমি এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো একটুখানি ঘি। খুব বেশি পরিমাণে না, এখানে ঘিটা আমি ব্যবহার করব। কিন্তু ঘিটা দেওয়ার আগে একটুখানি মিল্ক পাউডার দিলাম। এবার মিল্ক পাউডারটা কেন আমি দিলাম, তার কারণ হচ্ছে খেজুরে যতটা পরিমাণে মিষ্টি রয়েছে, এই মিষ্টির পরিমাণটাকে আমি একটুখানি বাড়াতে চাইছি। সেই জন্য এখানে আমি মিল্ক পাউডার ব্যবহার করলাম। নয়তো আপনারা এই ক্ষেত্রে যদি মনে করেন নর্মাল দুধকে একটুখানি ক্ষীর হিসাবে তৈরি করে তার মধ্যে ঘিটা অ্যাড করবেন, তারপরে সেটা এখানে আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে মিল্ক পাউডারটা ব্যবহার করছি এবং তার সঙ্গে সামান্য একটুখানি দুধও আমি ব্যবহার করব। কেননা শুধু খেজুরে কিন্তু সেরকম আকারে মিষ্টি হবে না। তো যারা একটুখানি মিষ্টি খেতে ভালোবাসেন, ঘরোয়া এই খাবারগুলো তৈরি করতে পারেন। বাইরের খাবারের তুলনায় কিন্তু অনেকটা পরিমাণে হেলদি। তো সামান্য একটুখানি করে করে আমি দুধ এর মধ্যে অ্যাড করছি এবং এর একটা আমি খুব সুন্দর তাল তৈরি করে নেব। যতবার তৈরি করেছি, যত খেয়েছি, শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি একটা খাবার। অবশ্যই প্রতিদিনকার লাইফে খান। এগুলো তৈরি করে রাখুন, স্টোর করে রাখতে পারেন। শরীরের জন্য এতটাই হেলদি যে এগুলো খাওয়ার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে শরীরটা কতটা পরিমাণে হেলদি থাকে। বিকেলবেলা ঘুম থেকে উঠে হোক, সকালবেলা আপনারা নর্মালি চায়ের পাশে একটা করে হলেও অবশ্যই এটা খান। তো
তো এই রকম নানা ধরনের ডিশ কিন্তু আমি তৈরি করি যেগুলো শরীরের জন্য হেলদি। যাদের কিছু হলেই খিদে পায়, যাদের মুখটা কিছু হলেই নড়তে থাকে, সেই ধরনের মানুষরা কিন্তু এগুলো খেতে পারেন। একটু একটু করে লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে মাখছি। মাখতে মাখতে এটার একটা সময় আসবে যখন এর একটা খুব সুন্দর মণ্ড তৈরি হবে। তো এরকমভাবে মণ্ডটা আমার তৈরি হয়ে গেল। দেখুন এটা খুব সুন্দর খেতে, যতবার চাইবেন ততবার কিন্তু খেতে ইচ্ছে করবে, তবে একটুখানি কম খাবেন। তার কারণ হচ্ছে এটা খুব ভালো পরিমাণে এনার্জি নিয়ে আসে। সেই জন্য যদি আপনারা খুব বেশি কাজকর্ম না করেন তাহলে কিন্তু এটা শরীরের জন্য হেভি, কেননা এর মধ্যে শ্যামা চাল রয়েছে, বাদাম রয়েছে এতটা পরিমাণে। তো খুব বেশি পরিমাণে না, একটা টুকরো করে খাবেন তাতেও ভালো হবে। তো এরকমভাবে আমি হাত দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সেট করছি। এবার একটা ছুরি নিয়ে নেব, ছুরি নিয়ে এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব সুন্দর স্বাদের একটা রেসিপি। শরীরের জন্য তো ভালোই, নর্মালি আপনারা খান, এটা শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি। তো এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ছোট ছোট টুকরো আমি তৈরি করে নেব। তো এরকমভাবে তৈরি করে নেওয়ার পরে দেখুন এটা একদম খুব সুন্দর এবং ছেড়ে দেবে, এমন নয় যে এটা এরকমভাবে প্লেটের গাটা ধরে রাখবে। ছোট্ট ছোট্ট টুকরো করে করে আমি এবারে এগুলোকে কি করব, একটু সময়ের জন্য ছেড়ে দেব। যেহেতু এটা একদম সঙ্গে সঙ্গে তৈরি করে এটাকে খাবেন না, একটু ছেড়ে দিলে কি হবে, এটা খুব সুন্দর সেট হবে। তো আজকে যে রেসিপিটা করে দেখালাম সেই সব মানুষদের জন্য যাদের খুব খিদে পায় তারা খেতে পারেন। এটা অল্প খেলেই পেটটা ভরিয়ে দেয়। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা বাড়ির তৈরি এই ধরনের মিষ্টি খাবেন। তৃতীয়ত হচ্ছে যাদের ধরুন একটু দুর্বল লাগে শরীর, সেরকম শরীর মানে মানুষরা এই খাবারটা খাবেন, তাহলে শরীরের দুর্বলতাটা অনেকটা পরিমাণে কিন্তু কেটে যাবে। সকালবেলা খান সবচেয়ে ভালো, কেননা এটা কিন্তু একটু হেভি খাবার, বা বিকেলবেলা ঘুম থেকে উঠে খেলেন। তো মোটামুটি কিন্তু খুবই ভালো একটা খাবার তৈরি করে দেখালাম। এগুলো স্টোর করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে। ওপর দিয়ে আমি একটুখানি এলাচ দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর আসে। তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন, এই আশা রেখে আজকের মতো বিদায় নেব। আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনকে প্রেস করবেন। সবার আগে যাতে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য কিন্তু বেল আইকনটাকে আপনাদের প্রেস করে রাখতে হবে। এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে জাস্ট এরকমভাবে সুন্দরভাবে দুটো টুকরো হয়ে যাচ্ছে। তো এরকমভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন চটজলদি একটা খাবার, হেলদি একটা খাবার, মুখরোচক একটা খাবার এবং শরীরটাকে ঝরঝরে রাখবে এমন একটা খাবার। আসলাম তাহলে, চললাম।